হ্যালো ভিউয়ার্স, আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এই সকালবেলায় কুষাণকে নিয়ে চলে এসেছিলাম ওকে পড়াতে। এখন কিন্তু ওদের ছুটি হয়ে গিয়েছে। এই দেখো, আমরা এখন আয়ুষদের বাড়িতে এসেছি। এখন ঠিক 11টা বাজে। এই যে দেখো, এখন ঠিক 11টা বাজে। আমরা এখন আছি আয়ুষদের বাড়িতে। ওখান থেকে পড়িয়ে নিয়ে চলে এসেছি। আয়ুষ স্নান করলো, কিছু একটা খেলো। এখন আমরা যাব আমাদের বাড়িতে। ওখান থেকে রেডি হয়ে যাব কোথায় বলো কুষাণ? দেবার্গদের বাড়ি। চলো। এই যে হচ্ছে আয়ুষদের বাড়ি, এই যে হচ্ছে আয়ুষের মা। আয়ুষ চপ্পল পরো, জুতো পরো, চপ্পল বলছি। একা একা পারে পড়তে। আর এটা হচ্ছে আয়ুষের কাকার মেয়ে। এটা হচ্ছে আয়ুষের কাকার মেয়ে। ইঁদুর। দেখো, আমি প্রথম ভেবেছিলাম এগুলো খরগোশ। এটা হাড্ডি বেনে খাবে। এটা ঠিক আছে, বড়টা ঠিক আছে। এই যে চলো। হঠাৎ করে আয়ুষ আর আয়ুষের মাকে নিয়ে আমরা কোথায় চললাম এটাই ভাবছো তো? যাই হোক, চলো তোমাদেরকে একটু খুলে বলি। আসলে আমরা যাব হচ্ছে দেবার্গদের বাড়িতে। দেবার্গদের বাড়িতে একটা নিমন্ত্রণ রয়েছে। দেবার্গর দাদা মারা গিয়েছে, ঠাকুর দাদা। তো সেই জন্য শ্রাদ্ধের যে খাওয়া দাওয়াটা হয়, তো সেখানেই আমরা যাব। তাই আয়ুষের মা তো সেইভাবে চেনে না, আমারও চেনা না, তবে আমাদের বাড়ির ওখানেই বাড়ি, ঢোয়ারপোতাতে। তো আমার আশেপাশে যারা থাকো তারা হয়তো ঢোয়ারপোতাটা চিনবে, আর যারা দূরে থাকো তারা চিনবে না। তাই আয়ুষের মাকে নিয়ে সোজা আমাদের বাড়িতে এসেছি। এখান থেকেই আমরা যাব দেবার্গদের বাড়িতে। পরের দিন সকালবেলায় কুষাণকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আমি রাস্তার ধারের থেকে এই যে শাক দেখছো এগুলোই তুলে নিচ্ছিলাম। আসলে কালকে আমি শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলাম ঠিকই, সেখানে গিয়ে আর ব্লগ বানাইনি। আসলে কুষাণের মিসও ছিল সেখানে। আর শ্রাদ্ধ বাড়ির ব্লগ না বানানোটাই আমার মনে হয় ভালো। আমার আর ইচ্ছা করে না, কারণ মন মেজাজ সবার ভালো থাকে না। তারপর আমার আর ইচ্ছা করে না যে শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়াটাও আর কি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, কালকে আর আমি ভিডিও করতে পারিনি। তো এই দেখো, আমরা আবারও সেই বাগান পরিষ্কার করতে লেগে পড়েছি দুইজনাই। একবার পরিষ্কার করে রাখলে তো হয় না, আবারও সে নোংরা হয়ে যায়। তো আজকে এই দেখো, এই যে হচ্ছে রাস্তা। আর বাড়ির সামনে যে আম গাছটা লাগিয়েছে ওটা দেখিয়েছি ঠিকই, আম গাছটার ব্যাপারে আর কিছু বলা হয়নি। আসলে গাছটা বাবা নতুনই কিনে এনেছে আর লাগিয়েছে বাড়ির সামনে। বেশ অনেক বোলও ছিল, ফুল ছিল। আমরা কিন্তু আমের বোলই বলে থাকি। তবে তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যখন আম হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমার যে কি হয়েছে, ভিডিও বানাতেই পারছি না আমি কন্টিনিউ। এটা কিন্তু পরের দিনের ভিডিও ক্লিপ, দেখতেই পাচ্ছ আমি সেই একই নাইটি পরে আছি। আসলে কালকে আর ভিডিও করিনি, সেই বাগান পরিষ্কার করেছিলাম, তারপর আর করিনি। পরের দিন এই যে আমি আবার স্নান করে চলে এসেছি। এখন এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর এখন একটু ব্লগ শ্যুট করছিলাম। যাই হোক, আসল কারণ হচ্ছে আমার ওয়াচ টাইম কাটতে শুরু করেছে। তো সেই জন্য না আমার ভীষণ মন মেজাজ খারাপ, মানে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন ছেড়েই দেবো ব্লগ করা। তো একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। ব্লগ বানাতে আমার বেশ ভালোই লাগে, তবে আগের থেকে কিন্তু সেই ইচ্ছাটা একটু বেশিই কমে গেছে। আগে যেমন আমি সবসময় ভিডিও করতে খুব ভালো লাগতো, এডিট করতাম, ঠিক সময় বের করে নিতাম, সময় যে ছিল খুব এরকমটা নয়। এখন তো আমার হাজব্যান্ড বাড়ি নেই, এখন আরও বেশি সময়। ও বাড়িতে থাকলে একটু বেশি রান্নাবান্না করতে হয়, একটু সময় কমই পাই আমি। যাই হোক, তোমরা একটু ভালোবাসা দাও, তাহলে আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো। তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করো যে আমার থেকে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। আমি চেষ্টা করব যে তোমাদের পছন্দের মতো ভিডিও নিয়ে আসার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার কিছু শাড়ি কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খাটের ওপরে কুষাণ খেলনা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে রাখবে, আর সবসময় সেগুলো আমি তুলতেই থাকি, গোছাতেই থাকি। যাই হোক, স্নানের পর জামা কাপড়গুলো মেলে দিয়ে এবারে আমি আমার চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। চুল আঁচড়ে নিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো নিয়ে নিচেই যাব। তো সেই বাসনগুলো মেজে উপরে আনবো, তারপরে আবার পুজো দেব। পুজো দেওয়ার পর কিন্তু কুষাণ চলে আসবে। কুষাণ ওই 1টা 10-এর মধ্যে চলে আসে, আর 1টা 10-এর মধ্যে আমি আমার সব কাজই করে ফেলি। কি করছো বলো সবাইকে?
সেটা গেল। হ্যাঁ দেখেন আমি কলেজে স্টেকার লাগাচ্ছি। এখন আমি পড়াশোনা করবো, কোথাও নিচে খেলা করছিল। বাহ, এটা তো খুব সুন্দর লাগছে। ভালো।